এসে বলল ভাইরা আমার, বোনেরা আমার, বলে ফেললো হ্যাঁ আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, হ্যাঁ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সমস্ত কথা যেই মুমিন মুসলমান বলেছো, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে যেতে হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সুস্পষ্ট কথাই বলতে চাই, যেই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত মুসলমান এমন নেতার পিছু ঘুরেছ, যেই নেতা তোমাকে জেনাহের কথা বলবে, যেই নেতা তোমাকে মদ হাতে তুলে দেবে, যেই নেতা তোমাকে ইসলামের দিকে ডাকবে না, এমন নেতার পিছু যারা ঘুরেছে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে সেই নেতার সঙ্গে করে নিয়ে 70 গজ শিকল তোমাকে পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। চিৎকার করে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মুসলমানের যেই রকম জিহাদ সবার জন্য ফরজ, ইসলামকে প্রতিষ্ঠা করার প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনি যদি আজকে এইরকম ফালতু নেতাদের পিছনে ঘুরে ইসলাম যদি আজকে প্রতিষ্ঠিত না করেন, কালকে যেন কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানের সাথেই আপনাকে জাহান্নামে থাকতে হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের ব্যাপারে কোন দলাদলি চলবে না। দিন কায়েমের ব্যাপারে প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সাদিয়ানিয়ারা যারা, আজকে কাদিয়ানিয়ারা, সাদিয়ানিয়ারা যারা আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করছে, প্রত্যেকটা মুসলমান ইমানি দায়িত্ব তাদের বিরুদ্ধে জিহাদ করা। না হলে আপনি কখনো নামের আগে মুসলমান লাগাতে পারেন না। আপনার নামের আগে মুসলমান থাকতেই পারে ভোটার আইডি কার্ডে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামের আগে বেঈমান লেখা থাকবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কথাগুলো খুব কঠিন হয়ে গেল মনে হয়। ইমানদার ব্যক্তির দায়িত্ব শুধু নামাজ পড়া নয়, শুধু নামাজ পড়া ইমানদার ব্যক্তির দায়িত্ব। আজকে সালাতের কথা কোরআনে বলা আছে, মাশাআল্লাহ, সালাতের কথা কোরআনে বলা আছে, কিন্তু জিহাদের কথাও কি কোরআনে বলা আছে? শুধু সালাতের কথা বলা আছে এমনটা না, জিহাদের কথাও কি কোরআনে বলা আছে? আজকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হুজুর চলে এসেছেন, সময় একদমই সংক্ষিপ্ত, আমি ছেড়ে দিচ্ছি। দুইটা কথা বলছি ভাইরা আমার। আজকে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনাদের সকলের, আমার আপনার সকলের ইমানি দায়িত্ব ইসলামকে বিজয় করতে হবে। আপনি যদি এই সময়টাকে চুপ থাকেন, ইসলামকে আপনি যদি বলেন এটা আমাদের আভ্যন্তরিক বিষয় নয়, হ্যাঁ, এই সুযোগটা আর আসবে না। আপনি নিজেও দায়ী থাকবেন, আমিও দায়ী থাকবো। কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। তো এই কথা বিশ্বাস করেন না কে? কি বলেন? এই কাল বিশ্বাস করেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কাল কঠিন কিয়ামতের ময়দানে সবাইকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, এই কথা বিশ্বাস করেন তো? আরো জোরে বলেন, করেন তো? যদি করে থাকেন, যদি মেনে থাকেন, কোরআনের প্রত্যেকটা আইনকে যদি আপনি মেনে থাকেন, আজকে বাংলাদেশে, হ্যাঁ, যখন আমাদের শেখ হাসিনা ছিল তার সময় এক কবি বলেছিল যে ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় তখন যেন বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। চিৎকার করে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সেই সময় তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করেছিলেন। এই রকম নেতৃত্ব যারা এখনো পর্যন্ত এদের গোলামি করছে, তাদেরকে বলতে চাই, ইসলামের বিরুদ্ধাচরণ যারা করেছে, তাদের পক্ষে যারা ছিল, এখনো যারা আছে, তোমরা কখনো মুসলমান হতে পারো না। তোমরা চূড়ান্ত পর্যায়ের বেঈমান মুসলমান, তারই নাম যারা ইসলামের প্রত্যেকটা আইন কানুন একদম
স্পষ্টভাবে মানে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আজকে যারা মুসলমান নামের কলঙ্ক, তারাই একমাত্র স্বৈরাচারের পক্ষে থাকবে। তারাই বলতে পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিল। তারাই বলতে পারে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। কোন মুসলমানের বাচ্চা এই কথা বলতে পারে না কোরআনে রাজনীতি নাই। কোরআনটা পুরোটাই একটা রাজনীতি। চিৎকার করে বলুন ঠিক কিনা? এটা প্রত্যেকটা মানুষকে বলতে হবে। বাংলার জমিনে সংসদে মদের আইন পাস হয়, ইসলাম যতদিন থাকবে না সংসদে মদের আইন পাস হতে পারে, কিন্তু ইসলাম যেদিন থেকে আসবে সংসদে মদের আইন আর কখনো পাস হবে না। যারা ইসলাম চায় না তারাই একমাত্র বলবে সংসদে মদের আইন পাস হোক। তারা চাবে না কখনো যে বাংলার জমিনে জেনাহের শাস্তি পাথর দ্বারা নিক্ষেপ করে হত্যা করা হোক। তারা কখনো চাবে না যে মদ যে পান করবে তাকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি প্রদান করা হোক। হুজুর চলে এসেছেন, হুজুরকে দেখাও আমি অনেক কথা বললাম। যাই হোক, এত সংক্ষিপ্ত সময়ে আলোচনা সাজানো জানা বলাও জানা, দেখা যায় যে মানে আমি চিন্তা করছি যে কোনটা বললে একটু দ্রুত মোটামুটি একটা জায়গায় নিয়ে যাবো। এটা আসলে সময় সংক্ষিপ্ত। হুজুর আসছেন, আপনাদের মেহমান, উনি আলোচনা করবেন, আপনারা গুরুত্বপূর্ণভাবে শুনবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি হুজুরকে ছেড়ে দিচ্ছি। যতটুকু কথা বললাম, আল্লাহ আমাকে আগে আপনাদেরকে সকলকেই মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলে ইসলাম কায়েম করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি জীবন দিতে হয় সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কে কে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক? হাত তুলে দেখান। সবাই চাই তো ইনশাআল্লাহ? আওয়ামী লীগ বিএনপি বুঝি না, ইসলাম কোরআন দিয়ে চলতে হবে, এটাই আমরা চাই। ঠিক কিনা বলুন? কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে সেটাই আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের চাওয়াকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।